এই ছোট্ট ভাই ব্রাদার, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। অঙ্কের ভয় এবার হবে জয়, তাই তো আবারও চলে আসলাম তোমাদের ষষ্ঠ শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে। পৃষ্ঠা নাম্বার 16 যদি বের করো তাহলে দেখবা যে অনুশীলনী 1.3 আছে। সো 1.3-এ আমাদের যে অঙ্কগুলো আছে, প্রথমে 1 নম্বরে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। ওকে, 2 নম্বর আছে ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। তাহলে চলো আমরা প্রথমে 1 থেকে শুরু করি। ওকে, এখানে বলছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো। একদম ইজি, কিন্তু ভাগ প্রক্রিয়ায় আরও সহজ। ঠিক আছে, আমরা দুটোই দেখব, চিন্তার কোনো কারণ নাই। তো চলো আমরা সমাধানে চলে যাই, সমাধানে গেলে কিন্তু তোমরা বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে দেখো প্রথম যে 1 নম্বরটা আছে মৌলিক গুণনীয়কের সাহায্যে গসাগু নির্ণয় করো, এটা যদি আমরা সমাধান করি তাহলে এখানে দেখো ক নাম্বার থেকেই আমরা শুরু করি। ঠিক আছে, তাহলে ক নাম্বারে আমাদের কত আছে? 144, 240 আর আছে 612। ঠিক আছে, এইগুলোকে যেহেতু বলছে মৌলিক গুণনীয়কে করতে, এই জন্য আমরা কী করবো? মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, এইগুলোর মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। ঠিক আছে, কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। ওকে, তাহলে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি, অর্থাৎ আমরা কিন্তু জানি ইউক্লিডীয় প্রক্রিয়া আমরা আগেও অঙ্ক করে আসছি, তাই না? ক্লাস 5-এ কিন্তু করছি। দেখো 144 আছে, এখন একে আমরা কি করব? 2 দিয়ে ভাগ দেবো। 144-কে যদি 2 দিয়ে ভাগ দিই কত হবে? 72, তাই না? কারণ 2 14-এর ভিতরে 7 বার যাবে আর 4-এর ভিতরে 2 বার। ওকে, তারপরে 72 যেহেতু জোড় সংখ্যা, তার মানে আবার 2 দিয়ে যাবে। একে যদি 2 দিয়ে দেই তাহলে কত হবে? 36, 36 দুগুণা 72। এটা 36 যেহেতু জোড় সংখ্যা, তার মানে আবার 2 দিয়ে যাবে, তাই না? তাহলে কত হবে? 18 দুগুণা 36, 18। 18 যেহেতু জোড় সংখ্যা, অবশ্যই 2 দিয়ে যাবে। কত হবে? 9 দুগুণা 18। এখন কিন্তু 9-এ 2 দিয়ে যাবে না, কারণ 9 হচ্ছে বেজোড় সংখ্যা। তাহলে কত যাবে? 3 দিয়ে যাবে, কারণ 3 3 9। ওকে, তাহলে শেষ, আর যাবে না। 144-এর শেষ। আবার কার বের করবো? এখন দেখো 240-এর সেমভাবে আমরা বের করে নেব। যেহেতু জোড় সংখ্যা, অবশ্যই 2 দিয়ে যাবে, তাই না? কত হবে? 240-কে 2 দিয়ে ভাগ দিলে হবে 120। তাহলে হয়ে গেল আমাদের 120। 120-কে যদি আমরা, তাহলে দেখো এখন 120ও কি জোড় সংখ্যা? তাহলে 120-কে যদি আমরা 2 দিয়ে আবার ভাগ দেই তাহলে কত হবে? 60, কারণ 60 দুগুণ 120। 60 যেহেতু জোড় সংখ্যা, আবার 2 দিয়ে যাবে। কত হবে? 30, 30 দুগুণ 60। 30ও জোড় সংখ্যা, আবার 2 দিয়ে কিন্তু যাবে, তাহলে কত হবে? 15, 15 দুগুণ 30। এখন কিন্তু আর 2 দিয়ে যাবে না, 15 বেজোড় সংখ্যা, 3 দিয়ে যাবে, 3 5 15। ওকে, পেয়ে গেছি। কিন্তু সেমভাবে আর একটা আছে কত? আর যাবে না, এটাই শেষ। তারপরে আবার আছে কত? 612। এখন আমরা কি করব? 612-কে দেবো। ওকে, সেমভাবে যেহেতু জোড় সংখ্যা, তাহলে আমরা 2 দিয়ে দেবো। কত হবে? 306। ওকে, 306 যেহেতু জোড় সংখ্যা, আবার কিন্তু 2 দিয়ে যাবে। আবার যদি 2 দিয়ে দেই তাহলে কত হয়ে যাবে বলো তো? 153। তারপরে দেখো এখন কিন্তু আর জোড় সংখ্যা না, সুতরাং এটা আর 2 দিয়ে যাবে না, এখন 3 দিয়ে যাবে। 3 দিয়ে যদি আমরা দেই তাহলে কত? 3 5 15, 5 বার আর 1 বার 51 বার যাবে। ঠিক আছে, অর্থাৎ এটাতে ভাগ করা, এই যেমন 2 দিয়ে ভাগ করতেছি 6-কে। ঠিক আছে, মানে 2 দিয়ে 612-কে ভাগ দিছি, 306 হয়েছে। 306-কে 2 দিয়ে ভাগ দিছি, 153 হয়েছে। এখন 153-কে 2 দিয়ে ভাগ দিলে নিঃশ্বাসে বিভাজ্য হবে না, তাই আমরা কত দিয়ে দিছি? এখন 3 দিয়ে দিছি। ওকে, 3 দিয়ে ভাগ দিয়ে কত হয়েছে? এখানে 51 হয়ে গেছে। এবার 51-কে কত দিয়ে ভাগ যায়? আবার কিন্তু 3 দিয়ে যায়। ঠিক আছে, 3 দিলে কত হবে? 3 দিয়ে দিলে হয়ে যাবে 17। একবার যাবে আর হচ্ছে 21, তাহলে হচ্ছে 3 7 21 মানে 17। আর যাবে না, এ পর্যন্তই শেষ। ওকে, এখন আমাদের কি করতে হবে? এই যে গুণনীয়কগুলো আমরা পেলাম, উৎপাদকগুলো পেলাম, মৌলিক উৎপাদক, এগুলোকে আমরা লিখে নেব। ওকে, এখন দেখো তাহলে এটাকে যদি আমরা লিখে নেই তাহলে দেখো 144 এখন আমরা এইভাবে লিখতে নিতে পারি, একটু ব্যাখ্যা হয়েছে। আচ্ছা, 144, তাহলে 144-এর মৌলিক উৎপাদক বা গুণনীয়ক কত কত পেলাম আমরা? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ 3। ঠিক আছে, সেমভাবে 240-এর পাইছি কত আমরা? 2 গুণ 2 গুণ 2 গুণ 2 গুণ 3 গুণ
5 বুঝতেছো এই যে বাইরেরগুলা এই 2 গুণ এই 2 গুণ এই 2 গুণ এই 2 তারপরে গুণ এই যে 3 এই 3 গুণ তারপরে 5 অর্থাৎ এই বাইরের যে জিনিসগুলো আছে সেগুলো আমরা নিয়ে নেব ঠিক আছে এই বাইরের জিনিসগুলো শুধু আমরা নিয়ে নেব সেমভাবে কত আছে তারপরে 612 এখন 612 এই যে বাইরের এই 2 ঠিক আছে গুণ তারপরে যে এই 2 ঠিক আছে নিয়ে নেব গুণ 3 গুণ কত 17 এখন দেখো এখানে বলছে কি গসাগু তাই না আর গসাগু হয় হচ্ছে কমন যেটা হচ্ছে কমন আছে বা উভয়ের মধ্যে আছে সেটা হয় গসাগু তার মানে এখন কি করব সাধারণ গুণনীয়ক সুতরাং মৌলিক সাধারণ গুণনীয়ক এখানে সাধারণ গুণনীয়ক আমরা লিখব ঠিক আছে সাধারণ গুণনীয়ক তাহলে সাধারণ গুণনীয়ক সাধারণ মানে কি যেটা সবার মধ্যেই আছে দেখো এখানে 2 আছে এখানে 2 আছে এখানেও 2 আছে তার মানে 2 যাবে তোমরা আবার এভাবে গোল দিও না আমি বোঝানোর জন্য বোঝাচ্ছি ঠিক আছে আবার 2 আছে 2 আছে তার মানে আবার 2 যাবে গুণ আর এখানে 2 আছে এখানে 2 আছে কিন্তু নিচে কিন্তু আর 2 নাই তার মানে আর যাবে না যেহেতু 3টা সংখ্যা আছে 3টা সংখ্যার মধ্যেই থাকতে হবে ওকে তার মানে 2 বাদ 2 আর যাবে না 3 এখানে আছে 3 এখানে আছে 3 এখানেও আছে তার মানে 3 যাবে আবার এখানে 3 আছে কিন্তু দ্বিতীয়টাই আর 3 নাই তার মানে আর 3 যাবে না তৃতীয়টাই আছে না থাকে কিন্তু দ্বিতীয়টাইতে নাই একটাই তো নাই অর্থাৎ সবার মধ্যেই থাকতে হবে এই জিনিসটা তো বুঝতে পারছো তাই না তারপরে আর নাই এখানে 17 আছে দেখারই দরকার নাই কারণ উপরে তো নাই আবার 5 আছে উপরেরটাই তো নাই সো আর আমাদের দরকার নাই ঠিক আছে তার মানে আমাদের আর গুণের দরকার নাই এখন এটাকে যদি গুণ করি তাহলে কত হবে দেখো 2 দুগুণে 4 3 4 12 তাহলে সুতরাং গসাগু বা নির্ণয় গসাগু কত হয়ে গেল 12 এটাই আমাদের অ্যান্সার ইজি না একদম ইজি কিন্তু আশা করি বুঝতে পারছো তারপরটা যদি আমরা লক্ষ্য করি এখানে খ নাম্বার সেমভাবে আমরা কি করব যে এই সংখ্যাগুলোকে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই ঠিক আছে যে আমরা লিখব এখানে লিখব 525 495 আর হচ্ছে 570কে মৌলিক গুণনীয়কে কি করে পাই বিশ্লেষণ ঠিক আছে বিশ্লেষণ করে পাই তাহলে এখন মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করি চলো কি করব প্রথমে 525 তাহলে 525কে দেখো যেহেতু 525 এটা কিন্তু জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা তাই না তার মানে একে কিন্তু 2 দিয়ে যাবে না তাহলে আমি কত দিয়ে দেবো প্রথমে 3 দিয়ে দিলাম একে ঠিক আছে আমি যদি একে 3 দিয়ে ভাগ দিই তাহলে কত হবে দেখো তো 3 5-এর ভিতর কয়বার যাবে একবার 2 বাজবে তাই না আর বাজবে কত 22 তাহলে 22-এর মধ্যে 3 কয়বার যাবে 7 বার যাবে কারণ 3 7 21 ঠিক আছে তারপরে তাহলে 1 বাজলো আর এই 15 নিয়ে এসে 3 5 15 মানে 175 ওকে মানে এই 3 দিয়ে যদি 525কে ভাগ দিই কত হয় 175 হয়ে যায় ওকে তারপরে এটাকে আর 3 দিয়ে যাবে না এখন কত দিয়ে যাবে এখন এটাকে আমরা 5 দিয়ে দেবো 5 দিয়ে যাবে কারণ কিভাবে আমি বুঝতেছি যে বিভাজ্যতা আমরা পড়ছি আগের ক্লাসে আগের অঙ্ক তে কিন্তু আমরা বিভাজ্যতা শিখছি আগের অধ্যায়ে ওকে সো সেখানে কিন্তু আমরা শিখছিলাম 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত 3 দ্বারা 4 দ্বারা 5 দ্বারা ঠিক আছে সেটা যদি তোমার মাথায় থাকে তাহলে খুব ইজিলি কিন্তু বুঝে ফেলতে পারবা আচ্ছা দেখো তাহলে 5 দিয়ে এখন যদি আমরা দেই তাহলে 5 দিয়ে দিলে কত হবে 5 175 ভিতরে 35 ঠিক আছে কারণ 5 35 সঙ্গে 175 এখন যেহেতু 35-এর মধ্যে আবার 5 দিয়ে যাবে 5 দিয়ে দিলে কত হবে 5 7 35 ওকে 7 বার যাবে তার মানে শেষ আর যাবে না তারপরে কত আছে এখানে আছে 495 তাহলে এখন কি করব 495কে দেবো এটাও যেহেতু জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা অবশ্যই 2 দিয়ে যাবে না 2 থেকে বড় একটু 3 কিভাবে বুঝলাম দেখো 3 দিয়ে যাবে কারণ এই 3টার যোগ করে কত হবে দেখো তো 4 আর 9 13 আর পাশে 18 আর হচ্ছে 18 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য তার মানে এই পুরো সংখ্যাটাও কি 3 দ্বারা বিভাজ্য ওকে তাহলে 3 দিয়ে যদি 495কে আমরা ভাগ দিই কত হবে 165 আবার দেখো এখন 165 বিজোড় সংখ্যা একে আবার 3 দিয়ে ভাগ যায় একে যদি আমরা 3 দিয়ে আবার দিই তাহলে কত হয়ে যাবে 55 হয়ে যাবে কারণ 3 16-এর ভিতর 5 বার যাবে 3 5 15 বাজবে 1 তাহলে 15 আবার যাবে 3 5 15 না পারলে ভাগ করে দেখে নিতে পারো ঠিক আছে এই মানগুলো আসবে 55 এখন 3 দিয়ে যাবে না এখন কত দিয়ে যাবে 5 দিয়ে যাবে 5 11 55 শেষ
ওকে, আর যাবে না। সেমভাবে আর একটা কত আছে, এখানে আমাদের আছে 570, তাহলে 5 7 0 570। সেমভাবে দেখো এইটা কিন্তু জোড় সংখ্যা, 570 কিন্তু জোড় সংখ্যা। তাহলে আমরা পড়ছিলাম 2 দ্বারা বিভাজ্য হওয়ার শর্ত একক স্থানীয় অঙ্ক, এই যে একক স্থানীয় অঙ্ক যদি শূন্য অথবা জোড় সংখ্যা হয় তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য। তাহলে এখানে 0 আছে, 2 দ্বারা অবশ্যই যাবে। 2 দিয়ে যদি 570কে আমরা ভাগ দেই তাহলে আমাদের কত হয়ে যাচ্ছে 185, 285, ঠিক আছে। কারণ 5 এর ভিতর কবার যাবে 2 বার, 5 বাই 1 তাহলে 17, আর তাহলে যাবে হচ্ছে 8 বার, 8 দুগুণা 16, বাঁচলে হলো 1 আর 10, তাহলে 5 দুগুণা 10, 285। এখন 285 যেহেতু একে যদি আমরা 3 দিয়ে ভাগ দেই, দেখো তাহলে কত হয়ে যাবে, 385কে ভাগ দিলে 95। ওকে, কারণ 3 28-এর মধ্যে কয়বার যাবে 9 বার, 3 নং 27, তাহলে এখান থেকে বাঁচবে কত 1 আর 15, 3 বাজা 15, এটা কিন্তু হয়ে গেছে। ভাগ দাও, না পারলে একটু বাইরে ভাগ দিয়ে দেখো, এই দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি। 3 দিয়ে যদি 285কে ভাগ দেই তাহলে কি হলো 285কে, তাহলে 28-এর ভিতরে কয়বার যাবে 9 বার, ঠিক আছে। কারণ 3 নং 27, বাঁচবে কত 1, কেটে আনবো 5, তাহলে কত হলো 15, 3 5 15, তার মানে 95। এই যে 3 দিয়ে 285কে ভাগ দিলাম, কত হলো 95। এটা আমি যে এখানে ভাগ করলাম মনে মনে, মানে 3 দিয়ে 28 ভিতরে কবে যাবে 9 বার, তাহলে কত হবে 27, বাঁচবে কত এখানে 1, আর এই 5 যদি কাটে নিয়ে আসি তাহলে 15, আবার এই 3 15 ভিতরে কয়বার যাবে 5 বার যাবে, 3 5 15, মানে এইখানেই কিন্তু আমি মনে মনে করে ফেলছি, ঠিক আছে। তোমরাও করতে পারবা, একটু প্র্যাকটিস করলেই কিন্তু তোমাদেরও হয়ে যাবে এই অঙ্কগুলো। তারপরে দেখো এখন 95কে আর 3 দিয়ে যাবে না, এখন যাবে 5 দিয়ে যাবে। 5 দিয়ে যদি 95কে ভাগ দিয়ে কত হয়ে যাবে 19 হয়ে যাবে, ঠিক আছে। সেমভাবে এখানে কিন্তু ওইভাবে ভাগ করছি। দেখো 5 9-এর ভিতর কয়বার যাবে 1 বার, তাহলে বাঁচবে কত, ধরো 5-এর ভিতরে 1 বার গেলে নিচেও 5 হবে, তাই না। তাহলে নিচে বাঁচবে 4 মনে মনে, কারণ 5 আছে কত 9 হবে 4 হলে, আর এই 5কে কাটে নিয়ে আসবো, তাহলে 4 আর 4-এর পাশে বসবে 5, তাহলে কত হলো 45 হয়ে গেল। 45-এর মধ্যে 5 কয়বার যাবে 5 নং 45, এই যে 9 দিছি এর জন্য এখানে, ঠিক আছে। সো এইভাবে অঙ্ক একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে কিন্তু তোমরা পেরে যাবা, এটা কঠিন কিছু না। সো শেষ, আমাদের আর যাবে না, 19 আর ভাঙা যায় না মৌলিক সংখ্যা। এবার আমরা কি করব, সেমভাবে এইটুকু কিন্তু অঙ্কের ভিতর না, এইটুকু কিন্তু অঙ্কের বাইরে, আবার অঙ্কের ভিতর ধরুন আমি তোমাদের জাস্ট ভাগ করে দেখালাম। এখন তাহলে আমরা লিখবো এখন যে এখন তাহলে কত, প্রথমে আমরা পাইছি 525-এর গুণনীয়কগুলো পাইছি আমরা কত 3 গুণ, মানে যে বাইরেরগুলো 5 গুণ 5 গুণ, তারপরে যে 7 আছে 7, তারপর কত আছে 495-এর মৌলিক গুণনীয়কগুলো কত পেয়েছি 3 গুণ 3 গুণ 5 গুণ 11, আর কত আসলো 570-এর কত পেলাম 2 গুণ 3 গুণ 5 গুণ 19। ওকে, তাহলে এখন কি করব, সাধারণ গুণনীয়ক, ঠিক আছে। সুতরাং সাধারণ গুণনীয়ক, তাহলে সাধারণ গুণনীয়ক মানে যেটা সবার মধ্যেই আছে, এখানে 3 আছে, এখানে 3 আছে, এখানেও 3 আছে, তার মানে 3 যাবে। ওকে, আচ্ছা, তারপরে এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানেও আছে, তার মানে 5 যাবে। আর এইখানে 5 আছে কিন্তু দ্বিতীয়টায় আর 5 নাই, তাহলে এটা আর যাবে না। এটাই 7 আছে, নিচেরটায় 7 নাই, এখানেও 7 নাই, তার মানে আর যাবে না, এটাই শেষ, ঠিক আছে। তাহলে এটাকে যদি গুণ করি কত হয়ে যাবে 3 5 15। ওকে, তাহলে আমাদের কি হয়ে গেল, সুতরাং নির্ণয় গসাগু, সুতরাং নির্ণয় গসাগু সমান 15, এটাই আমাদের অ্যান্সার। এটা কি কঠিন কিছু বলো তো, ইজি না, একদম ইজি কিন্তু। তারপরে দেখো গ নাম্বারে আমাদের 2টা দেওয়া আছে, ঠিক আছে। সেমভাবে আমরা কি লিখবো, যে এতকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই, ওকে, সরি মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই। যেমন এখানে আছে দেখো 2666 মানে 2666, আর আছে 9699 মানে 9999কে মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করে পাই, বিশ্লেষণ করে পাই। ওকে, তাহলে দেখো 2666-কে যদি আমরা ভাগ দেই, যেহেতু জোড় সংখ্যা তার মানে অবশ্যই 2 দিয়ে যাবে, ঠিক আছে। 2 দিয়ে যদি 26-কে ভাগ দেই কত যাবে 13, ঠিক আছে। আবার 2 6-এর ভিতরে কয়বার যাবে 3 বার, এই 6-এর ভিতরেও 3 বার যাবে, পেয়ে গেছি। আচ্ছা, এখন দেখো এটাকে সরাসরি আমাদের কত দিয়ে যাবে 31 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। এটাকে যদি আমরা 31 দিয়ে ভাগ দিই তাহলে কত হয়ে যাবে 43, ঠিক আছে, এটা শেষ। তারপরে দেখো 9999-কে যদি আমরা ভাগ দেই
তাহলে এটা তো জোড় সংখ্যা না বিজোড় সংখ্যা, তাহলে আমাদের কি 3 দিয়ে যাবে, ঠিক আছে। 3 দিয়ে দিলে কত হবে দেখো, 3 9-এর ভিতর কয়বার যাবে, 3 বার, 3 3 9, 6-এর ভিতর 2 বার, 3-এর ভিতর 3 বার, এই 9-এর ভিতর 3 বার, 3 3 9, 3 3 9, ঠিক আছে। এখন কয়বার যাবে, এখন সোজা একবারে 53 বার যাবে। 53 বার দিয়ে দিলে কত হয়ে যাবে, 61 হয়ে যাবে। ওকে, এই দুটিকে আবার গুণ করো, দেখে এটা এসে যাবে, আবার এটা দেখে ভাগ দাও, দেখো এটা এসে যাবে, ঠিক আছে, একই জিনিস। সেমভাবে এখন কি করব, এখন তাহলে 2666, সরি আর একটা 66 আমরা গুণনীয়কগুলো কত পেলাম, 2 গুণ 31 গুণ 43। ওকে, আচ্ছা, আর এখানে কি পেলাম দেখো, 9999 আমরা কত পেয়ে গেলাম, 3 গুণ 53 গুণ হচ্ছে 61। ওকে, সো এখন দেখো এখানে সাধারণ গুণনীয়ক কি আছে, কিছু কি আছে, এখানে 2 আছে, এখানে 2 নাই, এখানে 31 আছে, এখানে নাই, 43 আছে নাই, যখন কিছুই থাকে না, সাধারণ গুণনীয়ক যখন কিছুই থাকে না তখন কি কত হয়, সাধারণ গুণনীয়ক হয়ে যায় 1। এই কথাটা মনে রাখবে, যখন দেখবে সাধারণ গুণনীয়ক কিছুই নাই, কোনোটাই মিলতেছে না, তখন কত হয়ে যাবে, তখন 1 হয়ে যাবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি লিখতে পারি, যে সাধারণ গুণনীয়ক সমান 1। তাহলে সুতরাং নির্ণয় গসাগু সমান 1, এটাই আমাদের অ্যান্সার। সো আশা করি বুঝতে পারছো, কঠিন কিছু কিন্তু না, ঠিক আছে, জাস্ট একটু খালি তোমাকে বুঝতে হবে। তারপরে দেখো ভাগ প্রক্রিয়ায় গসাগু নির্ণয় করো। এখন ভাগ প্রক্রিয়ায় আরও সোজা, ঠিক আছে, এইটাতে আমাদের সেরকম কিছুই করতে হবে না। ক নাম্বার, এই দেখো ক নাম্বার, তাহলে কি আছে, 105 ও 165, সরি 56 লিখে ফেলছি, 105 ও 165 এর গসাগু ভাগ প্রক্রিয়ায় গসাগু একদম ইজি। তাহলে কি করব, এই 105 দিয়ে আমরা ভাগ দেবো, কাকে ভাগ দেবো, 165-কে, ঠিক আছে। তাহলে 105 165-র ভিতর কয়বার যাবে, একবার যাবে, তাহলে কত হবে, এখানে 105ই হয়ে যাবে, তাই না। এখন কি করব, এখন বিয়োগ করতে হয়, ভাগের বেলায় বিয়োগ করতে হয়, 5 5 মিলে গেল 0, 6 6 হবে 60, তাহলে 60 বাঁচলো। তো যতক্ষণ এই ভাগ প্রক্রিয়ায় গসাগু করার নিয়ম হচ্ছে, যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের ভাগ করেই যেতে হবে, ঠিক আছে। এখন আবার কাকে ভাগ করব, এই যে ভাগশেষ যেটা পেলাম, এখন এইটা আবার ভাজক হয়ে যাবে, ঠিক আছে, আর এইটা এসে ভাজ্য হয়ে যাবে, মানে এখানে যেটা ছিল যাতে ভাগ করছি সেটা এখন এখানে চলে আসবে 105। ওকে, সেমভাবে 60 105-এর ভিতর কয়বার যাবে, একবারই যাবে, কারণ 2 বার দিলে তো 120 হয়ে যাবে, এই জন্য একবার যাবে, কত হবে 60। এখন যদি বিয়োগ করি কত হবে দেখো তো, তাহলে 5ই হবে, আর এখানে 6 আর 0 কত ধরতে হবে, 10 ধরতে হবে, তাহলে 6 আছে, কত হলে 10 হবে, 4 হলে হাতে আমার 1 আর 1 মিলে গেলেও আমি 0 বসে না, ঠিক আছে, তার মানে 45। এখন এই 45 দিয়ে আবার ভাগ দেবো, কাকে দেবো, এর আগের ভাজককে, ঠিক আছে। তাহলে এর আগের ভাজক কত ছিল, 60, তাহলে আমরা আবার নেব 60। এখন দেখো এই 45 60-এর ভিতর কয়বার যাবে বলো তো, এই 45 কিন্তু 60-এর মধ্যে একবারই যাবে, তাহলে কত হবে, 45 বিয়োগ করতে হবে। এখন কত হবে, 5 আছে, এই 0কে কত ধরতে হবে, 10 ধরতে হবে, তাহলে 5 আছে, কত হলে 10 হবে, 5 হলে হাতে আমার 1, 4 একে 5, 5 আছে, কত হলে 6 হবে, 1 হলে, তাহলে কত হলো 15। এখন এই 15 দিয়ে আবার ভাগ দেবো কাকে, এই যে আগের এটাকে, ঠিক আছে, তাহলে 45, মানে আগে যেটাতে ভাগ করছিলাম সেটা, এইভাবে চলতেই থাকবে, ঠিক আছে। এখন দেখো যতক্ষণ পর্যন্ত ভাগশেষ 0 না হয়, তাহলে 15 এখন 45-এর ভিতর কয়বার যাবে, 3 বার, মানে 3 15 45, কত হয়ে গেছে, 0 হয়ে গেছে। ওকে, তার মানে আমাদের আর যাবে না, যখন 0 হয়ে যাবে তখন যাবে না, এবং সর্বশেষ এই যে এইখানে যেটা বাঁচবে, ঠিক আছে, ভাজকে যেটা বাঁচবে সেটাই হবে আমাদের কি বলো তো, গসাগু। সর্বশেষ ভাজকটাই হয় গসাগু। ওকে, সুতরাং নির্ণয় গসাগু সমান কত, 15, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, ইজি না, একদম ইজি। কিন্তু এখন দেখো এখানে তো 2টা ছিল, এখন এখানে আছে কয়টা, 3টে আছে, তাহলে কি করব, কোনো সমস্যা নাই, প্রথমে 2টা করব, যেটা গসাগু হবে সেটা দিয়ে আবার লাস্টেরটা করব, ঠিক আছে। তাহলে এখন দেখো এখানে 3টা আছে না, তাহলে প্রথমে 385 ও 200
86 এর গসাগু নির্ণয় করি ওকে, তাহলে চলো করি। এখন দেখো ছোটোটা দিয়ে বড়টাকে ভাগ দেবো, ঠিক আছে? এটা ছোটো, কারণ 286 ছোটো, আর 385 বড়, তার মানে এটা 286 দিয়ে ছোটোটা দিয়ে বড়টাকে ভাগ দেবো 385। ওকে, তাহলে বলো তো এখন কয়বার যাবে? অবভিয়াসলি একবার যাবে। দুইবার দিলে তো এমনিতে 400 পার হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে একবার যাবে, একবার দিলে কত হবে? 286 হবে। এখন কি করতে হবে? অবশ্যই বিয়োগ ভাগের বেলায় 6, এই 5কে কত ধরতে হবে? 15। তাহলে 6 আছে কত হলে 15 হবে? 9 হলে হাতে আমার 1, 8 আর 1 9, 9 আছে, এই 8কে এখন তাহলে কত ধরতে হবে? 18। তাহলে 9 আছে কত হলে 18 হবে? 9 হলে হাতে আমার 1, 2 আর 1 3, 3 3 মিলে গেল, বামে শূন্য বসে না, ঠিক আছে? তাহলে এখন এটা দেওয়ার ভাগ দেবো কাকে? এই যে এই ভাজককে। তাহলে 2 8 6। ওকে, তাহলে এখন দেখো এখন কয়বার যাবে? 3বার তো যাবে না, তাই না? কারণ 3বার দিলে অলরেডি 300 হয়ে যাচ্ছে। 3 × 397, 297। তাহলে কয়বার যাবে? 2বার যাবে। 2বার যদি দেয় কত হবে? 9 দুগুণে 18, 8 হাতে আমার 1, 18, 9 দুগুণে 18, 18 আর 1 19, ঠিক আছে? এখন এইটা যদি বিয়োগ করি তাহলে কত হবে? এই 6কে কত হতে হবে? 16। তাহলে 8 আছে কত হলে 16 হবে? 8 হলে হাতে আমার 1, 9 আর 1 10, 10 আছে, তাহলে এই 8কে এখন কত ধরতে হবে? 18। তাহলে 10 আছে কত হলে 18 হবে? 8 হলে হাতে আমার 1, 1 আর 1 2, 2 2 মিলে গেল, আমি শূন্য বসবে না। এটা দিয়ে ভাগ দেবো এখন কাকে? এই যে এটাকে 99 এখানে নিয়ে আসবো, ঠিক আছে? 88 99-এর ভিতরে কয়বার যাবে? একবারই যাবে। তাহলে কত হয়ে যাবে? 88। এখন এখানে কত হবে দেখো তো আমাদের, বলো তো? তাহলে দেখো 8 আছে কত হলে 9 হবে? 1 হলে 8 আছে কত হলে 9 হবে? 1 হলে 11। তাহলে 11 দিয়ে ভাগ দেবো কাকে? এই 88-কে। তাহলে এখন কত হয়ে গেল দেখো তো? 11 দিয়ে 88-কে ভাগ দিলে কয়বার যাবে? 8 বার যাবে, কারণ 8 11 88, ঠিক আছে? তাহলে আমাদের এখানে গসাগু পেলাম কত? 11, ঠিক আছে? তাহলে এখন কি লিখবো? যে আবার যেহেতু আর একটা সংখ্যা আছে, এই যে এখানে 448 আছে, সরি 418 আছে, তাই না? এই জন্য আবার এখন কি করব? এই 11 দিয়ে ওটাকে ভাগ দেবো। তাহলে আবার 11 ও 400, সরি ভুল লিখে ফেলছি, 8 418 এর গসাগু নির্ণয় করি। ওকে, সেমভাবে এইখানে দেখো আমরা যদি করি 11 দিয়ে যদি ভাগ দেই 418-কে, ওকে? তাহলে দেখো এখানে আমরা ইজিলি ভাগ করতে পারি। 11 দিয়ে 41-কে যদি ভাগ দেই, প্রথমে 41-এর মধ্যে দেই, কয়বার যাবে বলো তো? অবভিয়াসলি 3বার যাবে, কারণ 4বার দিলে তো 44 হয়ে যেত। তাহলে কত হবে? 33, 3 11 33, বাঁচবে কত? 3 আছে কত হলে 11 হবে? 8 হলে তোমার 1, 3 আর 1 4, 4 4 মিলে গেল, আমি শূন্য বসে না। এখন এই 8কে কেটে নামাবো, ঠিক আছে? এখন বলতে পারো এটাতে তো একে ভাগ দেবো কেন? আমার তো এইটুকু ভাগ করা তো শেষ হয় নাই, কারণ এখানে 8 আছে না, আগে ভাগ করে নেই, ঠিক আছে? ভাগফল যদি শূন্য হয় তাহলে তো হয়ে গেল, আর ভাগফল শূন্য না থাকলে আবার ভাগ করবো, ঠিক আছে? ভাগ তো শেষ হয় না, এই 8 ছিল, 8 কেটে নামালাম। এখন 11 8 88 ভিতরে কয়বার যাবে? 8 বার, 8 11 88, তাহলে ভাগফল শূন্য হয়ে গেছে, সো আমাদের আর ভাগ করার দরকার নাই। সর্বশেষ ভাজক কত পাইছি? 11, তার মানে আমাদের নির্ণয় গসাগু কত হয়ে গেল? 11 হয়ে গেল কিন্তু, ঠিক আছে? তাহলে সুতরাং নির্ণয় গসাগু কত পেয়ে গেলাম? 11। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। খুব ইজি ছিল কিন্তু, ওকে? এই অঙ্কগুলো কিন্তু তোমরা 5-এও করে এসেছো, সো আশা করি বুঝতে পারছো, তাই না? আর ভিডিওটা যদি একটুও ভালো লাগে অবশ্যই লাইক দিতে কিন্তু ভুলো না, আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভোলা যাবে না, ওকে? তুমি শিখেছো, বন্ধুদের সাথে শেয়ার করে দাও যেন তারাও শিখতে পারে। আর দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।